কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমরাও কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। আমাদের আজকের পড়ার বিষয় ক্লাস 7-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 7-এর ভূগোল বিষয়ের যে সিলেবাসটি আছে সেখানে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ। এই অধ্যায়টি থেকে বেশ কিছু ক্লাস আমি আগেই নিয়েছি। সেখানে বেশ কিছু ক্লাস নেওয়া হয়েছে ব্যাখ্যামূলক, অর্থাৎ এই অধ্যায়ে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি সেই ক্লাসগুলিতে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। আলোচনামূলক কিছু ক্লাস হয়েছে। এছাড়াও এই অধ্যায় থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে 2টি ক্লাস আমি করেছি। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখেছো। যদি এখনও দেখে না থাকো তাড়াতাড়ি গিয়ে আগে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিও। সেই ক্লাসগুলো যদি তোমরা ঠিকমতো দেখো তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর প্রশ্নের উত্তর তোমরা পাবে, যেগুলো সামনের পরীক্ষায় তোমাদের আসতে পারে। আজকেও প্রশ্ন উত্তর নিয়েই আমরা কথা বলবো। তবে আজকের প্রশ্ন উত্তরগুলি বড় প্রশ্ন। এই প্রশ্নগুলির মান থাকবে 3 নাম্বার করে। তোমরা যারা আমার সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বেশ কিছু বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনেরই বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে তোমরা তো জানো এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসতে পারে, তাই আমি ক্লাসটিকে 2 ভাগে ভাগ করেছি। আজকের ক্লাসটি পার্ট 1। আজকের ক্লাসে তোমরা বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর পাবে এবং পরের দিনের পার্ট 2-এর ক্লাসে তোমরা আরও বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। এই 2টি ক্লাসই তোমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখো এবং বাড়িতে এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে তৈরি করো, কারণ এখান থেকেই সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলতে কী বোঝো? উত্তর, প্রথম পয়েন্ট ধারণা। পৃথিবী নিজের অক্ষ বা মেরুদণ্ডের চারদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট গতিতে সূর্যের চারপাশে পরিক্রমণ করে। এই গতিকেই পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। পরের পয়েন্ট, পরিক্রমণ গতির বৈশিষ্ট্য। পরিক্রমণ গতির বৈশিষ্ট্যগুলি হল: প্রথম সাব পয়েন্ট সময়। পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা প্রায় 366 দিন। এই সময়কালকে 1 সৌরবছর বলা হয়। পরের সাব পয়েন্ট গতিবেগ। পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। শেষ সাব পয়েন্ট দিক। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীতে বা পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যকে পরিক্রমণ করে। 2 নাম্বার প্রশ্ন, অপসূর অবস্থান বলতে কী বোঝো? উত্তর, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করার জন্য পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো বাড়ে। 4 জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব থাকে প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই দূরবর্তী অবস্থানকে অপসূর অবস্থান বলে। এই সময় সূর্যকে একটু ছোট দেখায়। 3 নাম্বার প্রশ্ন, অনুসূর অবস্থান বলতে কী বোঝো? উত্তর, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে। ফলে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে না। 3 জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই নিকটতম অবস্থানকে অনুসূর অবস্থান বলে। এই সময় পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব কমে যায় বলে সূর্যকে সামান্য
বড় দেখায়। 4 নম্বর প্রশ্ন, রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুঁড়তে পারলে তা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। একে বলে মুক্তিবেগ। এই মুক্তিবেগকেই কাজে লাগিয়ে রকেট 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে এবং পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। পৃথিবীর এই মুক্তিবেগকেই কাজে লাগিয়ে রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। 5 নম্বর প্রশ্ন, সৌর বছর ও অধিবর্ষ কাকে বলে? উত্তর, প্রথম পয়েন্ট, সৌর বছর। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রকৃত সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা প্রায় 366 দিন। এই সময়কালকে বলে এক সৌর বছর। পরের পয়েন্ট, অধিবর্ষ। এক সৌর বছর হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে, কিন্তু ক্যালেন্ডারে এক বছর ধরা হয় 365 দিনে। ফলে প্রতি বছর প্রায় 6 ঘন্টা বা বলা যেতে পারে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বেশি থেকে যায়। তাই হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে এক দিন 6 × 4 = 24 ঘন্টা বা একদিন যোগ করে 29 দিন করা হয় এবং বছরটি হয় 366 দিনের। এই বিশেষ বছরটিকে বলে লিপ ইয়ার বা অধিবর্ষ। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো উত্তরায়ণ। উত্তর, পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে বলে আকাশে সূর্যের একটি বার্ষিক আপাত গতি দেখা যায়। সূর্যের এই আপাত গতিটি কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর থেকে মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ এর মধ্যে সীমাবদ্ধ। 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখার দিকে সূর্যের যে উত্তরাভিমুখী আপাত গতি দেখা যায় তাকে বলে সূর্যের উত্তরায়ণ। এর ফলে উত্তর গোলার্ধে ক্রমশ দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে ও রাতের দৈর্ঘ্য কমতে থাকে। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত ঘটনা ঘটে। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা বাড়িতে খুব ভালোভাবে তৈরি করো। শুধুমাত্র এই বড় প্রশ্ন উত্তরগুলি না, যে ছোট প্রশ্ন ও উত্তরের ক্লাসটি আমি নিয়েছি সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলি তোমরা পাবে সেগুলোও খুব ভালোভাবে তৈরি করো। এখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লাগে, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, মনে হয় তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন আবারও তোমাদের সাথে দেখা হবে পার্ট 2 এর ভিডিওতে, যেখানে আমি আরও বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই ভিডিওটিও তোমরা দেখো।